Hello student, welcome to your channel Parthos Physics where you can learn with fun. আচ্ছা দেখ, আজকে যেটা করাবো সেটা হচ্ছে নিটের জন্যই। নিটের এটা হবে আমার শেষ ভিডিও, সরি নিটের না, ভেক্টরের। ঠিক আছে, কেন শেষ ভিডিও বলছি আমি? কারণ দেখ অলরেডি আমার কিন্তু 4খানা ভিডিও চলে এসছে ভেক্টর টপিকের ওপর। 4খানা ভিডিওর মধ্যে আমি কিন্তু বাদ বাকিগুলো কভার করেছি। আজকের ভিডিওতে আমি কভার করবো হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ওকে, এরপরে যেটা করাবো, শেষ ভিডিও না সরি, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে ভেক্টরে যত রকমের প্রবলেম রয়েছে, কঠিন সহজ যত রকমের প্রবলেম রয়েছে সেটা দেখবো কতগুলো ভিডিওর মধ্যে শেষ হয়। সেটা আমরা শেষ করার চেষ্টা করবো এনসিইআরটির থেকে, এসসি বার্মার থেকে, দেন এমটিজির থেকে, দেন তোর পিওয়াইকিউর থেকে। দেখবো কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের সলভ করা প্রয়োজন এবং যেগুলো সলভ করলে তোরা মোটামুটি, যদি আমি 10খানা সলভ করে দিই তোরা যাতে 100খানা সলভ করতে পারিস, এটা আমি করে দেখবো। ঠিক আছে, তো এটা গেল ভেক্টরের পুরোপুরি টপিক। ভেক্টর চলে গেল। ভেক্টরের পরে আমি চলে আসবো ভেক্টরের পুরো একটা ভিডিও নিয়ে চলে আসবো, মনে করো 1 ঘন্টার বা 1.5 ঘন্টার একটা ভিডিও, যেখানে আমি সামারি করে পুরো ভেক্টরটা পড়িয়ে রাখবো। তার মানে তোরা কিন্তু ভেক্টরের দুটো ভিডিও পেলি, একটা হচ্ছে ধাপে ধাপে আর একটা হচ্ছে ওয়ান শট ভিডিও। দুটোই ইম্পর্টেন্ট। ওয়ান শট ভিডিও তোরা কখন দেখবি? যখন তোরা ধাপে ধাপে ভিডিও দেখাটা শেষ করে ফেলেছিস তখন তোরা ওয়ান শট ভিডিও দেখবি, তাহলে পরে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রবলেম যেগুলো আমি করাবো সেগুলো একবার করে নিজেরা করে দিবি। ঠিক আছে, আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পরীক্ষা নেব, সঙ্গে সঙ্গে এই যে পড়াচ্ছি আমি তার কিন্তু শর্ট নোট পিডিএফ আকারেও পেয়ে যাবি আমার টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওই নিয়ে আমি কিছু বলছি না, তোরা হবি, জয়েন হয়ে যাবি, কোনো অসুবিধা নেই। আর সঙ্গে সঙ্গে আমি পরীক্ষা নেবো, পরীক্ষার অ্যান্সার কি পর্যন্ত দিয়ে দেবো, তোরা অ্যান্সার কি চেক করে নিবি, চেক করে দেখবি তোদের কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তারপরে আমি সেইখান থেকে বেছে বেছে যেগুলো আমার মনে হবে ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দেবো। ওকে ফাইন, বুঝতে পেরেছিস? হাঁপিয়ে গেছি। ওকে চল, তো নিটের আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে 2 নম্বর মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ আ ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। ওকে, এটা কিন্তু গ্রস না, ক্রস, ক্রস ক্রস অর ভেক্টর প্রোডাক্ট। সো হোয়াট ইজ ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট? মনে কর তোর কাছে দুটো ভেক্টর রয়েছে, দুটো নন জিরো ভেক্টর রয়েছে। কেন আমরা বলছি নন জিরো ভেক্টর? কারণ দেখ, জিরো ভেক্টর নিয়ে তুই যখনই কোনো রকম ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করতে যাবি বা ম্যাথমেটিক্যাল কোনো রকম ক্যালকুলেশন করতে যাবি, তখন কিন্তু সেটা ক্যালকুলেশন করতে পারবি না, কারণ অলরেডি সেখানে জিরো ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা জিরো। তো সেখানে তুই যাই করিস না কেন তার ম্যাগনিটিউড জিরোই বেরোবে, আর তার নির্দিষ্ট কোনো ডিরেকশনও নেই। সুতরাং জিরো ভেক্টর দিয়ে আমরা কিন্তু কোনো রকম কিছু করতে পারবো না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নন জিরো প্রোডাক্ট দিয়ে, সরি নন জিরো ভেক্টর দিয়ে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা যে কোনো কিছু আমাদের প্রকাশ করতে হয়, তারপরে সেইটার ভ্যালু আমরা জিরো করে বের করি। আচ্ছা, এটা যদি জিরো হয় তাহলে এমন হয়, কিন্তু আমরা করি কিন্তু নন জিরো ভেক্টর দিয়ে। ওকে, তো এ আর বি হচ্ছে কি? নন জিরো ভেক্টর। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, তো এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হবে? এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে এ ক্রস বি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা গেল রিপ্রেজেন্টেশন। এবার এটা মানে অ্যাকচুয়ালি কি? এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে এ ক্রস বি মানে হচ্ছে এর ম্যাগনিটিউড গুণ বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা। এবার কোশ্চেন হচ্ছে থিটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এইবার ঘটনা হচ্ছে এটা তো শুধুমাত্র আমি বের করলাম ম্যাগনিটিউড, এই যে বের করলাম এটা বের করলাম ম্যাগনিটিউড বা মান। তো এটা কি শুধুমাত্র ম্যাগনিটিউডই থাকবে? না, একদমই না। ক্রস প্রোডাক্টের কিন্তু ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকে, কারণ ক্রস প্রোডাক্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই কিন্তু থাকবে। ওকে, তার মানে এই যে ক্রস প্রোডাক্ট, এর ম্যাগনিটিউডও রয়েছে, সঙ্গে সঙ্গে ডিরেকশনও রয়েছে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এইবার দেখ, ম্যাগনিটিউড তো পেয়ে গেলাম, তাহলে এখন ডিরেকশন কোত্থেকে পাবো? তো তোরা সবাই জানিস যে মানের সঙ্গে যদি ইউনিট ভেক্টর গুণ করা হয় তাহলে পরে আমরা সেইটাকে ভেক্টর হিসাবে নির্বাচিত করতে পারি। ঠিক আছে, তার মানে এটা গেল ম্যাগনিটিউড, এর সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করে দে। এবার কোশ্চেনটা আসছে, এই যে ইউনিট ভেক্টর তোরা গুণ করবি, এই ইউনিট ভেক্টরটা কোনটা? কোন ইউনিট ভেক্টর? এই ইউনিট ভেক্টরটা হবে হচ্ছে এন। আমরা সাধারণত এটাকে প্রকাশ করি এন ক্যাপ দিয়ে। সো হোয়াট ইজ এন ক্যাপ? এন ক্যাপ হচ্ছে
is a unit vector, okay, এর যে ডিরেকশনটা আমি এখানে লিখছি, ডিরেকশনটা হবে পারপেন্ডিকুলার of the plane of A and B। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে পারপেন্ডিকুলার অফ দ্য প্লেন অফ A and B, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যেই প্লেনের মধ্যে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। কি রয়েছে? এন ক্যাপ। এন ক্যাপ ইজ আ ইউনিট ভেক্টর, দ্য ডিরেকশন অফ এন ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে এখানে, টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি, মানে এ আর বি যেই প্লেনের মধ্যে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। যদি না বুঝতে পারিস তাহলে পরে আরেকটু ভালো মতন করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোন। মনে কর এই বোর্ডের মধ্যে দুটো ভেক্টর রয়েছে, ওয়ান ইজ এ ভেক্টর অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ বি ভেক্টর। এবার দেখ বোর্ডটা কিন্তু একটা প্লেন আমরা কাকে বলি? প্লেন আমরা বলি হচ্ছে যেখানে যেটাকে শুধুমাত্র দুটো অ্যাক্সিসের মাধ্যমে বর্ণনা করা যায়, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড। এবার দেখ এই যে বোর্ডটা রয়েছে, বোর্ডটাকে তুই দুটো অ্যাক্সিসের মাধ্যমে বর্ণনা করতে পারবি। ঠিক আছে, বর্ণনা মানে কি? বর্ণনা মানে হচ্ছে এই বোর্ডের যে কোনো পয়েন্টের যে স্থানাঙ্ক বোঝানোর জন্য আমার দুটো অ্যাক্সিসই যথেষ্ট, আমার তিনটে অ্যাক্সিস দরকার নেই। ঠিক আছে, কারণ দেখ এই লাইনটা, এটা মনে কর এক্স অ্যাক্সিস আর এটা মনে কর ওয়াই অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিস এখন কোথেকে পাবি তুই? জেডের মান তো 0, এইদিকে যা জেডের মান 0, তার মানে দরকার নেই, তার মানে এটা হচ্ছে প্লেন। এবার দেখ এই প্লেনের মধ্যে এ ভেক্টরটা রয়েছে, বি ভেক্টরটা রয়েছে, মন দিয়ে বোঝ। এ ভেক্টর রয়েছে, বি ভেক্টর রয়েছে, যাদের মধ্যেখানের অ্যাঙ্গেল থিটা। এখন আমি যদি বলি যে এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর যার ডিরেকশন এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তোরা কি বলবি? তোরা বলবি যে এই যে প্লেনটা রয়েছে, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই দিকেও হতে পারে, মানে তোদের দিকেও হতে পারে, আবার এই দিকেও হতে পারে, মানে এই দেওয়াল ফুটো করে ভেতরের দিকেও হতে পারে, দুটো ডিরেকশন থাকতে পারে, তাই তো? কিন্তু মুদ্রা কথা হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন থাকবে, সেটা তোদের দিকে থাকুক বা উল্টো দিকে থাকুক, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন থাকবে। এইবার কোশ্চেন চলে আসবে যে তোদের দিকে থাকবে নাকি দেওয়ালের দিকে থাকবে। বুঝতে তো পেরে গেলাম যে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এবার তোদের দিকে থাকবে নাকি দেওয়ালের দিকে থাকবে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইটা করার জন্য বা এইটা বোঝার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল বা স্ক্রু রুল। সো হোয়াট ইজ রাইট হ্যান্ড থাম রুল? মুখ দিয়ে বোঝ। দেখ এখানে কি রয়েছে, এটা দিয়েই বোঝাচ্ছি আমি। এখানে রয়েছে এ ক্রস বি এ বি সাইন থিটা এন ক্যাপ। তো ডিরেকশনে সবসময় মনে রাখবি ভেক্টর প্রোডাক্ট করার জন্য বা করার ক্ষেত্রে এই যে ক্রস তুই দিচ্ছিস, এই ক্রসে কোনটাকে আগে বসাচ্ছিস কোনটাকে পেছনে বসাচ্ছিস সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কেন? কারণ এর সাহায্যেই আমরা ডিরেকশন বের করব। কী করে বের করব? দেখ যখনই আমরা লিখছি এ ক্রস বি, তার মানেটা হচ্ছে এই ডিরেকশন বের করার যে উপায় সেটা হচ্ছে আমার কি করতে লাগবে, আমাকে কি করতে লাগবে, ডান হাত নিতে লাগবে। যার ডান হাত নেই সে যার ডান হাত নেই সে কী করবি, সে বাহাত দিয়ে করবি, বাহাত দিয়ে করে সেটাকে উল্টো করে দিবি। এটা ভালো উপায় কিন্তু বললাম, কেউ বলবে না এটা। দেখ মন দিয়ে বোঝ, যার ডান হাত নেই সে কী করবি, বাহাত দিয়ে করলি, তো বাহাত দিয়ে করে যে ডিরেকশনটা বেরোবে সেটাকে উল্টো করে দেয়, উল্টো করলে পরে কমপ্লিট। দেখাচ্ছি আমি, দেখ মনে কর ডান হাত দিয়ে আমি শুরু করছি, ডান হাত দিয়ে কী করে করবো? দেখ এ ক্রস বি মানে হচ্ছে এ থেকে বি এর দিকে এই যে ডান হাতের এই যে আঙ্গুলগুলো রয়েছে, এই যে চারটে আঙ্গুলকে এ থেকে বি এর দিকে এমন করে কাল করা, মানে ভাঁজ করিয়ে দেয়। ভাঁজ করালে পরে তোর যে থামটা থাকবে, থামটার ডিরেকশন দেখ কোন দিকে হচ্ছে, তোর দিকে নাকি বোর্ডের দিকে। তো থামের যে ডিরেকশন হবে সেই ডিরেকশনটাই হবে এন ক্যাপের ডিরেকশন। বোঝা গেল? তো এখন দেখি এ থেকে বি এর দিকে, দেখ এ থেকে বি এর দিকে থামের ডিরেকশন কোন দিকে? তোদের দিকে। তার মানে এই যে এন ক্যাপের ডিরেকশন হচ্ছে এই প্লেন থেকে তোদের দিকে। ঠিক আছে, তার মানে একটা তীর মনে কর তোর দিকে আসছে। তো তীরটা যদি তোর দিকে আসে, তুই তীরের কি দেখবি? তুই দেখবি তীরের একটা পয়েন্ট, যে একটা পয়েন্ট বুঝি তোর কাছে আসছে। এর জন্য যখনই কোনো কিছু বহির্মুখী হয় বা তোর দিকে হয় সেটাকে আমরা কোনো একটা পয়েন্টের মাধ্যমে বোঝাই। তার মানে এখানে যে ভেক্টর প্রোডাক্টটা হবে তার যে ডিরেকশনটা হবে সেটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করব ডট।
কি ইউজ করবো? ডট, ডিরেকশন বোঝানোর জন্য। এটা কিন্তু ডট প্রোডাক্ট না, ডিরেকশন বোঝানোর জন্য আমরা ইউজ করবো ডট। তার মানে এখানে কি হবে? এখানে একটা ডট বসিয়ে দেয়। তার মানে এটা এমন করে আসছে ভেক্টরটা। সো দ্য ভেক্টর উইল বি এ ক্রস বি। ওকে, যেখানে এই যে ডিরেকশনটা, দ্য ডিরেকশন উইল বি দ্য ডিরেকশন অফ এন ক্যাপ। ফাইন। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পেরে গেলাম। ঠিক আছে, এইবার এখানে এর মধ্যেই যদি এটাকে আমরা বি ক্রস এ করি, তাহলে পরে কি ঘটবে? দেখা যাক কি ঘটবে। তাহলে পরে যেটা ঘটবে সেটা হচ্ছে, মনে কর আমরা যদি এটাকে বি ক্রস এ করি, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে, এখানে আমি কি লিখছি দেখ, বি, ঠিক আছে, বি হচ্ছে বি এর মান, এ হচ্ছে এ এর মান। ঠিক আছে, আমি আর এরকম মড বসালাম না, তোরা বুঝে নে যে বি হচ্ছে বি এর মান, এ হচ্ছে এ এর মান, ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ফাইন, হয়ে গেল, বুঝে গেছিস তোরা? ঠিক আছে, এইবার দেখ এইখানে ডিরেকশন কী হবে, এটাকে আমি ঠিক লিখলাম, পরে বলছি। দেখ, পি এ সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে, তার মানে এখানে এন ক্যাপ বরাবর হবে এজ ডিরেকশন। ভুল, এটা না, এটা কী হবে? এখানে হবে হচ্ছে বি এ সাইন থিটা এন ক্যাপ, আগে একটা মাইনাস চিহ্ন। সত্যি এর মাইনাস চিহ্ন? দেখ মন দিয়ে বোঝ। বি ক্রস এ মানে কি? বি ক্রস এ মানে হচ্ছে ডান হাত নিয়ে বি থেকে এ এর দিকে আঙুলগুলোকে ভাঁজ কর। তাহলে এই যে তোর বুড়ো আঙুল কোন দিক দেখাচ্ছে? বোর্ডের ভেতরের দিকে দেখাচ্ছে। তার মানে এন ক্যাপের আসল ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। তাহলে এন ক্যাপের সঙ্গে আমি যদি মাইনাস চিহ্ন যুক্ত করে দিই, তার মানে তার ডিরেকশন কি হবে? ভেতরের দিকে। সিম্পল। তার মানে এখানে মাইনাস চিহ্ন করে হবে, এখানেও মাইনাস চিহ্ন করতে পারিস, এখানেও মাইনাস চিহ্ন করতে পারিস, তো তোদের ব্যাপার সেটা। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে? মাইনাস বি এ সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, এর ডিরেকশন কী করে দেখাবো? যেমন এটাকে আমরা দেখালাম ডটের সাহায্যে, এটার ডিরেকশন কী করে দেখাবো? এটার ডিরেকশন দেখানোর উপায় হচ্ছে, একটা তীর যদি এমন করে যায়, তাহলে তোরা তীরের কীটা দেখতে পারবি? পেছনের দিকটা দেখতে পারবি। পেছনের দিকটা দেখতে কেমন? অনেকটা এমন টাইপের না, ক্রস। ঠিক আছে, তার মানে এইটাকে বোঝানো হয়, এর যে ডিরেকশনটা হবে সেটা কি হবে? ক্রস। তার মানে বুঝে না একটা জিনিস, যদি আউটওয়ার্ড ডিরেকশন হয়, আউটওয়ার্ড ফ্রম দ্য প্লেন, তাহলে এর ডিরেকশন বোঝাতে হয় কি করে? ডটের মাধ্যমে। কারণ একটা তীর চিহ্ন তোরা দেখছিস, তোরা এটাকে দেখ, এটাকে দেখ, এটা অনেকটা কী দেখাচ্ছে? পয়েন্ট। তার মানে এটা কি হবে? এটাই যদি ইনওয়ার্ড ডিরেকশন হয়, ইনওয়ার্ড টু দ্য প্লেন, না? ইংলিশ খুব ভালো আমার, ঠিক আছে। এবার দেখ ইংলিশে কেন বলতে পড়াচ্ছি, ইংলিশে পড়ানোর মানে হচ্ছে, তোরা যখন নিট পরীক্ষা দিবি না, তখন নিট পরীক্ষা দেওয়ার সময় যখন ইংলিশ টার্মগুলো জানবে, তখন তোদের কোশ্চেন সলভ করতে অনেক সুবিধা হবে। কারণ কোশ্চেন তোরা যখন পাবি, ইংলিশে পাবি, যে কোনো বইতে, যে কোনো কিছুতে, তো ইংলিশে পড়ানোই ভালো না? তো ইংলিশে পড়ানো মানে হচ্ছে, ইংলিশে শুধুমাত্র টার্মগুলো বলছে, কিন্তু অ্যাকচুয়ালি বলছি তো বাংলাতে। সো ইনওয়ার্ড টু দ্য প্লেন, তো এটা কী হবে? ডিরেকশন এই ক্রস। ফাইন, এটা কী হবে? ডিরেকশন ক্রস। ওকে, আউটওয়ার্ড ফ্রম দ্য প্লেন, ইনওয়ার্ড টু দ্য প্লেন, ক্রস। ওকে, এটা আমরা ডিরেকশন বুঝতে পারা গেলাম। ডিরেকশন নিয়ে আমাদের কোনো গণ্ডগোল হবে না, আমাদের কোনো অসুবিধা নেই ডিরেকশন নিয়ে। এরপর আমরা আস্তে আস্তে ক্যারেক্টারিস্টিক্সে ঢুকে যাই, আস্তে আস্তে আমরা ক্যারেক্টারিস্টিক জানার চেষ্টা করি। কী করে জানবো? দেখ মন দিয়ে বোঝ ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে, দেখ যদি তোকে বলা হয় ফার্স্ট বৈশিষ্ট্য, যে এই যে এন ক্যাপ রয়েছে, এন ক্যাপ, দিস ইজ আ ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন কী হবে? মানে ইউনিট ভেক্টরকে আমরা কী করে বোঝাবো? কারণ ইউনিট ভেক্টর তো একটা ভেক্টর, যার মান হচ্ছে 1 আর যার নির্দিষ্ট একটা ডিরেকশন রয়েছে। তো এটা যদি ভেক্টর হয়, তো এটাকে আমরা কীভাবে বোঝাবো? ঠিক আছে, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কী করে বোঝাবো? দেখ আমরা এখানে চলে আসি। এখানে এন ক্যাপের যে মান হচ্ছে, সেটা কত হচ্ছে বলতো? সেটা হচ্ছে এ ক্যাপ, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ বি সাইন থিটা। আমি এখানে এ আর বি দিয়ে লিখলাম, এ মড আর বি মড লিখলাম না, কিন্তু এ বি দিয়ে লিখলাম। ওকে, এ বি সাইন থিটা। এবার দেখ এই যে এ বি সাইন থিটা, এটা কি? এটা হচ্ছে ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? এটা হচ্ছে এ ক্রস বি এর ম্যাগনিটিউড। তার মানে আমরা এটাকে এটাও লিখতে পারি যে এ ক্রস বি বাই এ ক্রস বি এর ম্যাগনিটিউড বা মড অফ এ ক্রস বি। এ ক্রস বি এর ম্যাগনিটিউড হচ্ছে এটা,
তাই তো? যদি মড বসায় তাহলে এ কস বি এর ম্যাগনিটিউড, সো এ কস বি এর ম্যাগনিটিউড কত? এ বি সাইন থিটা, তো ওখান থেকে এন ক্যাপ বেরিয়ে যাবে, এন ক্যাপ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বরে চলে আয়। সো 2 নম্বরে কী হবে দেখ, তো 2 নম্বর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নোটের মতো, নোট, এগুলো তোরা নোট করে রাখতে পারিস বা নাও করতে পারিস, কোনো অসুবিধা নেই, আমি পুরো পিডিএফ দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার দেখ ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আসছে সেটা হচ্ছে ম্যাগনিটিউডের ক্ষেত্রে, ম্যাগনিটিউডের ক্ষেত্রে তোরা মনে কর করলি এমন টাইপের যে এ ক্রস বি এর যা ম্যাগনিটিউড হবে আর বি ক্রস এ এর যা ম্যাগনিটিউড হবে সেটা কিন্তু সেমই হবে, ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড। ডিরেকশন যদি বলিস তাহলে কিন্তু উল্টো, কিন্তু ম্যাগনিটিউড তোরা যদি এ ক্রস বি করিস বা বি ক্রস এ করিস, দেন বোথ ম্যাগনিটিউড উইল বি সেম, ম্যাগনিটিউড কিন্তু সেম হবে, তার মানে এ ক্রস বি বা বি ক্রস এ কর ম্যাগনিটিউড সেম হবে। ওকে, 3 নম্বরে চলে আয়। 3 নম্বরে হচ্ছে যখন তোরা হ্যাঁ এক্স্যাক্টলি, দেখ এন হচ্ছে ইউনিট ভেক্টর, তার সঙ্গে ইউনিট ভেক্টর এ আর বি যে প্লেনে রয়েছে তার সঙ্গে ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলারলি ইউনিট ভেক্টর। ওকে, তো এর সঙ্গে মনে করো আমি যদি এ ভেক্টরের ডট প্রোডাক্ট নিই তাহলে তার মান কত হবে? প্রথমে দেখ এন যে ইউনিট ভেক্টরটা রয়েছে সেটা ডিরেকশন এই দিকে বা এই দিকে, তার মানে দেখ এই প্লেনের সঙ্গে, মন দিয়ে বোঝ, এই প্লেনের সঙ্গে এন ভেক্টরের যে অ্যাঙ্গেল বা এন ইউনিট ভেক্টরের যে অ্যাঙ্গেল তার মান কত? 90 ডিগ্রি, তাই তো? তার মানে এখানে তুই যদি ডট প্রোডাক্ট করিস এন এর সঙ্গে এ বা এন এর সঙ্গে বি, সেই ডট প্রোডাক্টে কস 90 ডিগ্রির মান কত হবে? 0। তার মানে এর মান কত হবে? 0। এর মান কত হবে? 0। ওকে, এর মান কত হচ্ছে? 0। আবার এখানে চলে আয়, যদি আমি এন ক্যাপের সঙ্গে বি ভেক্টরের ডট প্রোডাক্ট নিই তো এটাও কিন্তু 0 হবে, ঠিক আছে? কারণ দেখ বি এর সঙ্গেও এন ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এ এর সঙ্গে এন ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সো কস 90 ডিগ্রি উইল বি 0, 0, বাস খতম। ওকে, 4 নম্বরে চলে আয়। 4 নম্বরে কী হবে দেখ, 4 নম্বরে কী হবে দেখ, আচ্ছা 4 নম্বরে একটা জাস্ট অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মনে করো যদি জিনিসটা এরকম হয় যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার সঙ্গে আমরা যদি এ ভেক্টরের ডট প্রোডাক্ট নিই তাহলে সেটা কী হবে? মন দিয়ে বোঝ, এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? এর ডিরেকশন হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এখন এর ডিরেকশন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, আর এ যে ভেক্টরটা রয়েছে তার সঙ্গেও এর ডিরেকশন পারপেন্ডিকুলার, তার মানে দুটোর মধ্যেখানে যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি। দুটো মানে হচ্ছে এখানে এইটা আর এইটা 90 ডিগ্রি, তার মানে কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0। ওকে, তার মানে এর যে মান হবে সেটা কত হবে? 0। এবার মনে করো এরকম টাইপের আছে বি ক্রস এ ডট এ, এটা কত হবে? এটাও 0 হবে, কারণ দেখ বি ক্রস এ এই যে ভেক্টরটা সেটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, কারণ প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, সো কস 90 ডিগ্রি উইল বি 0, তার মানে এখানেও এটার মান কত হবে? 0। আবার চলে এমন টাইপের, মনে করো জিনিসটা এমন টাইপের হলো এ ক্রস বি ডট বি, এটাও 0 হবে, কারণ বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, 0। আর মনে করো বি ক্রস এ ডট বি, এটাও 0 হবে। ওকে, সো দিস 4 টার্মস উইল বি 0। ওকে, এটা একটা বৈশিষ্ট্য জাস্ট তোদের বোঝানোর জন্য, তোর এমনিও পারতিস, এটা কোনো ব্যাপার না, এটা এমনিও পারতিস, ঠিক আছে? হ্যাঁ, এইবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চলে এসছে, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ক্রস প্রোডাক্ট। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ক্রস প্রোডাক্ট, হোয়াট ইজ দ্যাট? এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কস প্রোডাক্ট, এটার ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে কস প্রোডাক্টের সাহায্যে আমরা কি জিওমেট্রিক্যাল কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারি? যদি পারি তাহলে সেটা কীভাবে পারি? মন দিয়ে বোঝ। মনে কর তোকে বললো
যে মনে করো এখানে একটা ত্রিভুজ রয়েছে, ওকে, একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের এই যে বাহুটা দেখতে পাচ্ছিস, মনে কর এই বাহুটাকে আমি একটা ডিরেকশনের মাধ্যমে বোঝালাম, সেটা হচ্ছে মনে কর এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। তো এখন তোকে বলেছে যে এই যে ত্রিভুজটা রয়েছে এর এরিয়া কি হবে। তো তোরা সবাই জানিস যে ত্রিভুজের যে এরিয়া হয় সেটা কি হয়, এখানে করাচ্ছি। ত্রিভুজের এরিয়া কি হয়, এরিয়া ইকুয়াল টু হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দিস ইজ দ্য এরিয়া অফ এনি ট্রায়াঙ্গেল। বেস কত, এখানে বেস হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। এ তো ভেক্টর, কিন্তু এর ম্যাগনিটিউড কত, এ। হাইট, হাইট মানে হচ্ছে এইটা। এইবার প্রশ্নটা হচ্ছে এটা কি করে বের করবো হাইটটা। দেখ মনে কর বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যেখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে যদি থিটা হয় তাহলে মন দিয়ে বোঝ একটা জিনিস, দেখ এই যে ত্রিভুজটা তুই পেলি এখন, নতুন ত্রিভুজটা, এটা না কিন্তু নতুন ত্রিভুজটা, নতুন ত্রিভুজের মধ্যে এই যে হাইটটা তুই দেখতে পাচ্ছিস, এই হাইটটা মান কি করে বের করবি, এই যে বি ভেক্টরটা রয়েছে তার কম্পোনেন্ট নেই এই বরাবর, বোঝা গেল। কারণ দেখ বিটা হচ্ছে এখন অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে বিটা হচ্ছে এখন অতিভুজ। তার মানে বুঝতেই পারছিস যে বি এর যে কম্পোনেন্ট এই বরাবর হবে সেটাই হবে হাইট। তার মানে বি এর কম্পোনেন্ট এই বরাবর কত বল, বি সাইন থিটা, নট কস থিটা, সাইন থিটা। কেন কস থিটা হবে না বলছি, কারণ দেখ থিটাটা তো এখানে রয়েছে, তো যদি এইটা বের করতে যাস দেন ইট উইল বি কস থিটা, বাট এই থিটা ছাড়া যেই কম্পোনেন্ট রয়েছে সেটা হবে বি সাইন থিটা। ওকে, সো দিস উইল বি এ বি বি সাইন থিটা। ওকে, এখন এই হাফটাকে বাইরে রেখে দে, আর এখন এইটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা কর। এই যে এ বি সাইন থিটা, এটা মানেটা কি, এটার মানেটা হচ্ছে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড, এ আর বি এর ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা। তার মানে আমরা কি এটাকে এইভাবেও লিখতে পারি যে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এখানে ইন্টু দেওয়ার দরকার নেই, গুণ চিহ্ন দিয়ে দে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর ম্যাগনিটিউড, গুণ চিহ্ন দিয়ে দে, ওকে প্রবলেম নেই। এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা, লিখতেই পারি এমন করে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে এরিয়া অফ এনি ট্রায়াঙ্গেল, যেখানে দুটো সাইডকে ভেক্টরের সাহায্যে তোকে দেওয়া থাকবে, সেইখান থেকে তুই জাস্ট এর সঙ্গে ক্রস প্রোডাক্ট নিবি, নিয়ে গিয়ে ডিভাইড করবি 2 দিয়ে, তো এর এরিয়া বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার তোকে যদি বলে প্যারালেলোগ্রাম, সো প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কী হবে। তো প্যারালেলোগ্রাম এমন দেখতে হয়, জানিস তোরা সবাই, এমন দেখতে হবে। তো আমি কি করলাম, সেম এটাকে একটা ভেক্টরের সাহায্যে চিহ্নিত করলাম, এটাকে একটা ভেক্টরের সাহায্যে চিহ্নিত করলাম। ওকে, তো এখন প্যারালেলোগ্রামের যে এরিয়া, তার সূত্র কি, তার সূত্র হচ্ছে ইকুয়াল টু, খুব সিম্পল, বেস ইন্টু পারপেন্ডিকুলার হাইট between two parallel lines। এখানে দেখ মন দিয়ে বোঝ, কিন্তু এই যে আমি লিখলাম না যে প্যারালাল লাইন, কোন দুটো প্যারালাল লাইন, এটা এটা নাকি এটা এটা। তো সবসময় মনে রাখবি তুই যেটাকে বেস নিয়েছিস তার সঙ্গে প্যারালাল। তুই যদি এটাকে বেস নিতিস তাহলে এটার সঙ্গে প্যারালাল কোনটা, এটা। তুই যেহেতু এটাকে বেস নিয়েছিস তার মানে এর সঙ্গে প্যারালাল কোনটা হবে, এটা। সো এখানে বেস যদি আমি এটাকে নিই এ, তাহলে প্যারালাল যে লাইন হবে দুটো, সেটা কোনটা হবে, এইটা আর এইটা। আর তার মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে সেটা কোনটা হবে, এইটা। আর আমি যদি বেস বি নিই তাহলে এর সঙ্গে প্যারালাল লাইন কোনটা হবে, এটা। আর দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে বল, দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে, এইটা। বুঝতে পেরেছিস। তো আমি মনে কর বেস নিচ্ছি এটাকে, তো এ ভেক্টরের মান এ, পারপেন্ডিকুলার হাইট কত, এবার দেখ অ্যাঙ্গেল মনে কর থিটা। তো দেখ বি এর, এই যে বি তোরা দেখতে পাচ্ছিস, এই বি এর পারপেন্ডিকুলার হাইট কত, বি সাইন থিটা, ঠিক কিনা, বি সাইন থিটা, বি সাইন থিটা। তার মানে এখানে দেখ শুধুমাত্র এ বি সাইন থিটা করলেই হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ ক্রস বি এর ম্যাগনিটিউড, বাস আর কিছুই না। এ ক্রস বি এর ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা।
বোঝা গেল? এখানে ডিরেকশন আনার দরকার নেই, এখানে কি করবো ডিরেকশন এনে, দেখ এখানেও কিন্তু ডিরেকশন হয়, কারণ এরিয়া হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া ভেক্টর। তার মানে এখানে যদি ডিরেকশন বের করতে বলো, বলতো কী করা হবে, বল দেখি কী করা হবে। এখানে ডিরেকশন দুটো হতে পারে, একটা তোর দিকে একটা বোর্ডের দিকে। তো ডিরেকশন কী করে বের করবি, খুব সিম্পল। যদি তোকে বলে যে এ ক্রস বি করতে, তখন কি করবি, এ থেকে বি এর দিকে এমন করে হাত ভাঁজ করে নেয় আঙুল, তাহলে তোর দিকে ডিরেকশন, তার মানে এটা কি হবে, ডট 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 দিয়ে বোঝাবি। একইভাবে যদি এখানে বি ক্রস এ হয়, তাহলে পড়া কী করে বোঝাবি, বি ক্রস এই মানে হচ্ছে এই, তার মানে এটা হচ্ছে ভেতরের দিকে, তাহলে সেই ক্ষেত্রে তুই বোঝাবি হচ্ছে ক্রসের সাহায্যে, তাই তো? ওকে ফাইন, খুব ভালো কথা। তাহলে এটা গেল আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ক্রস প্রোডাক্ট। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখ এখানে যেগুলো আসছে না, সব প্রপার্টিস মধ্যে পড়ে যাচ্ছে, প্রপার্টির মধ্যে, যে প্রপার্টি কী ধরনের ফলো করে এরা। ওকে, প্রপার্টি কী ধরনের ফলো করে, তাহলে প্রপার্টি যেটা ফলো করবে সেটা হচ্ছে তোর, দেখ বলি, দেখ আস্তে আস্তে আমরা প্রপার্টির মধ্যে ঢুকি। প্রপার্টিও বলতে পারিস বা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারিস, যা বলার তাই বল, যা খুশি তাই বল, অঙ্ক ঠিক অনেক কথা। নিটের সময় কি থোড়ি বুঝতে যাবে যে কোনটা প্রপার্টি, কী ক্যারেক্টারিস্টিক্স, থোড়ি বুঝবে, তুই বল নিটের সময় কী বুঝবে? তুই কোনো কোশ্চেন কত তাড়াতাড়ি করতে পারছিস, কত অ্যাকুরেসির সঙ্গে করতে পারছিস, তোদের শুধুমাত্র এটাই দরকার, আর কিছু দরকার নেই। কী কোথায় কে প্রপার্টি, কোনটা ক্যারেক্টারিস্টিক্স, কী হবে। আচ্ছা, তো আমি প্রথম থেকে চলে আসছি, প্রপার্টির মধ্যেই ঢুকছি আমি, মনে কর এক এক করে চলে আসি প্রপার্টি। সো নাম্বার 1 প্রপার্টি, এটা কি কমিউটেটিভ ল মেনে চলে, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, এটা কি কমিউটেটিভ ল মেনে চলে? তাহলে উত্তর হবে কমিউটেটিভ ল মেনে চলে। ওকে, ভুল ছাগলগুলো, কমিউটেটিভ ল মেনে চলে না, কারণ দেখ এ ক্রস বি, এর ডিরেকশন কোন দিকে, মনে কর তোর দিকে, তার মানে বি ক্রস এ, এর ডিরেকশন কোন দিকে হবে, তোর দিকে হবে না, তোর থেকে বোর্ডের দিকে হবে। তার মানে ডিরেকশন যদি চেঞ্জ করা যায়, তার মানেই তো ভেক্টর চেঞ্জ করে গেল। আরে ভেক্টরে তো শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে কী হয়, ভেক্টরের ডিরেকশন তো লাগে। যদি ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোই সেম হতো, তাহলে পরে আমি লিখতে পারতাম ইকুয়াল। এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড সেম, ডিরেকশন সেম না, তার মানে এখানে কি হচ্ছে, এখানে দুটো নট ইকুয়াল হবে, তার মানে কমিউটেটিভ ল মেনে চলে না। ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে না, সিম্পল। আচ্ছা, 2 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে, প্রপার্টি হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ ল কি মেনে চলে। তাহলে উত্তর হবে হ্যাঁ। না, এখানে কনফিউজ করবো না আমি, এটা রাইট চিহ্নই হবে। তো এখানে কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস মাইনাস সি যদি হয়, তাহলে পরে আমরা লিখতেই পারি যে এ ক্রস বি প্লাস মাইনাস এ ক্রস সি। ওকে, সো ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে, বোঝা গেল? আচ্ছা, আচ্ছা এরপর কি প্রপার্টি পড়ানো যায় তোদেরকে, দেখি 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 চ 3 নম্বরে চলে আসি। মনে কর এ আর বি হচ্ছে দুটো প্যারালাল ভেক্টর, তাহলে এই ক্ষেত্রে কী হবে, এদের দুজনের মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা কত হবে, 0 ডিগ্রি। তো এই ক্ষেত্রে যে ক্রস প্রোডাক্টের মান হবে বা যে ভেক্টরটা লিখবি সেটা কি লিখবি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন 0 ডিগ্রি, কারণ সাইন থিটা, ইন্টু এন ক্যাপ, তাহলে এর মান কত হবে, 0। এইবার দেখ এখানে এই যে 0টা তুই লিখছিস, মন দিয়ে বোঝ, এই যে 0টা তুই লিখবি সেটা কি শুধুমাত্র এমন করে লিখবি, এমন করে কি লিখবি, ভুল ভুল ভুল। কেন বলতো ভুল, এ ক্রস বি ক্রস প্রোডাক্ট কি হয়, ভেক্টর প্রোডাক্টই হয় একটা, ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ভেক্টর কোয়ান্টিটি, এটা তো আমাকে বোঝাতে লাগবে রে বাবা যে এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি।
এটা স্কেলার কোয়ান্টিটি না, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে সেটাকে আমরা কী করে বোঝাবো? সেটাকে বোঝাবো হচ্ছে এই জিরো লিখলাম, জিরোর মাথায় একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেয়। সো দিস ইজ আ জিরো ভেক্টর। তো এখান থেকে তুই বুঝতে পারবি আচ্ছা এ আর বি যে ক্রস প্রোডাক্ট হয় সেটা একটা ভেক্টর, জিরো কিন্তু সেটা একটা ভেক্টর। তো ভেক্টরটাকে বোঝাতে লাগবে তো আমাকে, তো সেটা হচ্ছে জিরো ভেক্টর। জিরোর মাথায় একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেয়, কমপ্লিট। ওকে, তার মানে এটা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু জিরো ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আয় তুই, হ্যাঁ যদি যদি এ আর বি অ্যান্টি প্যারালাল হয়, অ্যান্টি প্যারালাল হয়, তাহলে পরে কী হবে দেখ, মানে থিটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে এ ক্রস বি যেটা হবে সেটা হবে এ বি সাইন 180 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। সাইন 180 ডিগ্রির মান কত? জিরো। তার মানে এখানেও এটা হবে জিরো ভেক্টর, জিরো ভেক্টর। তার মানে দেখ যদি দুটো ভেক্টর প্যারালাল হয় বা অ্যান্টি প্যারালাল হয় সেই ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের যে মান হয় বা ক্রস প্রোডাক্ট যেটা হয় সেটা হয় জিরো ভেক্টর। সেটা কি হয়? সেটা হয় একটা জিরো ভেক্টর। ফাইন, বুঝতে পেরেছিস? আচ্ছা এরপরে চলে আসি যে যদি দুটো ভেক্টর ইকুয়াল ভেক্টর হয় তাহলে পরে কি হয়? যুদো দুটো ভেক্টর, যদি যুদো বলছি কেন, সরি যুদো বাবু, আচ্ছা যদু বাবু একটা আছে না, বাঁকুড়া মিংসের আছে একটা যদু বাবু, ঠিক আছে, দারুণ একটা ক্যারেক্টার। ঠিক আছে, মনে করুন দুটো ভেক্টর রয়েছে এ ভেক্টর আর বি ভেক্টর। ঠিক আছে, এই দুটো ভেক্টর মনে কর ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, ইকুয়াল ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু তুই বি ভেক্টর লিখতে পারিস। এখন এই দুটো ভেক্টরের আমরা যদি ক্রস প্রোডাক্ট নিই তাহলে সেটা কী হবে? সেটা হবে এ বি সাইন থিটা। এটাকে তো এমন করে লিখতে হবে, তোরা সবাই জানিস। তো এটাকে আমরা এখন এমন করে লিখছি, এ বি কত, বিও এ, তার মানে এ গুণ এ সাইন জিরো। জিরো কেন? কারণ এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল ভেক্টর, তার মানে এদের ম্যাগনিটিউড আর ডিরেকশন হচ্ছে সেম। তাহলে ডিরেকশন যদি সেম হয় এর মানেটা কি? মানেটা হচ্ছে এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে তুই কী লিখতে পারিস? এ গুণ এ সাইন 0 ডিগ্রি এন ক্যাপ। তো এটা কত হচ্ছে? সাইন 0 ডিগ্রি, তার মানে জিরো, তার মানে জিরো ভেক্টর। তার মানে দুটো ইকুয়াল ভেক্টরের যে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট সেটা কি হবে? একটা জিরো ভেক্টর। দুটো ইকুয়াল ভেক্টর, কারণ ইকুয়াল ভেক্টরটা কিন্তু একটা প্যারালাল ভেক্টরই। সো দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ইকুয়াল ভেক্টরস উইল বি আ জিরো ভেক্টর। ওকে, ইংলিশ বললাম। আচ্ছা এইবার চলে আয় তুই অর্থোগোনাল ভেক্টরে। যে সমস্ত অর্থোগোনাল ইউনিট ভেক্টর রয়েছে সেগুলোর ক্ষেত্রে একে অপরের সঙ্গে কী হবে? এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দেখ তিনটে রয়েছে আমাদের, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, তো এই তিনজনের মধ্যে একে অপরের সঙ্গে ক্রস প্রোডাক্ট করলে পরে কী হবে? প্রথমে চলে আয় আই ক্যাপ আর জে ক্যাপ। এটা করার জন্য প্রথমে কি করবো দেখ, আমি প্রথমে এঁকে নিই, কারণ এইখানে আঁকাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এক্স ওয়াই আর ওপর দিকে হচ্ছে জেড। এক্স বরাবর আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ, জেড বরাবর কে ক্যাপ। সিম্পল। এবার দেখ আই ক্যাপ আর জে ক্যাপ যখনই আমি ক্রস প্রোডাক্ট নেব তার মানেটা হচ্ছে আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1, সাইন থিটা হচ্ছে আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যেকার অ্যাঙ্গেল, তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা এবারটা ইম্পর্টেন্ট জিনিসটা চলে আসছে এইখানে। এন ক্যাপটা মানে কি? তো এখানে কি করব? আই থেকে জে এর দিকে ডান হাতের আঙুলগুলোকে ভাঁজ করে দেয়। তার মানে এক্স থেকে ওয়াইয়ের দিকে ডান হাতের আঙুলগুলোকে ভাঁজ করে দেয়। তার মানে ভাঁজ করলে তুই কি পাচ্ছিস দেখ, ভাঁজ করলে তুই কি পাচ্ছিস দেখ, থাম বুড়ো আঙ্গুর যে ডিরেকশন সেটা হচ্ছে ওপরের দিকে। ওপরের দিকে মানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। এখন জেড অ্যাক্সিস বরাবর মানে হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। শুধু জেড অ্যাক্সিস বললে পরে কিন্তু হবে না, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। তো পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ। নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে মাইনাস কে ক্যাপ। তার মানে এখানে ওপরের দিকে, তার মানে এটা কি হবে? কে ক্যাপ। তার মানে এখানে কি হচ্ছে দেখ, 1 গুণ 1 সাইন 90 ডিগ্রি ইজ অলসো 1, তার মানে এখানে 1 গুণ 1 গুণ 1 ইন্টু কে ক্যাপ। তার মানে এখানে কি হচ্ছে? কে ক্যাপ। তার মানে আই ক্রস জে কি হচ্ছে? কে ক্যাপ। ঠিক আছে, ঠিক একইভাবে মনে কর আই জে আর কে, তিনটে ভেক্টর রয়েছে, আই আর জে কমপ্লিট, জে আর কে মনে কর, জে আর কে।
সো জে আর কে এর মধ্যে কী হবে দেখ, জে আর কে মানে হচ্ছে ওয়াই জেড। দেখ ওয়াই জেড কর, ওয়াই জেড করলে পরে তুই কী পাচ্ছিস, তোর দিকে। এবার দেখ এক্স এক্সিসের যে ডিরেকশন সেটা তোর দিকে, তার মানে এটা কী হবে, আই ক্যাপ। ঠিক আছে, আই জে জে কে, কে আই, কে আই যদি করি তাহলে কী হবে দেখ, কে আই তার মানে জেড থেকে এক্সের দিকে, জেড থেকে এক্সের দিকে দেখ কর। ঠিক আছে, কেন আমি এই দিকে ঘোরাচ্ছি আঙ্গুল, কারণ দেখ জেড অ্যাক্সিস হচ্ছে এইটা, আমি এমন করে কেন এঁকেছি, কারণ এটা হচ্ছে প্লেন, প্লেনের মধ্যে কিন্তু 3D জিনিস আঁকা যায় না। তো এক্স এমন, তার মানে হচ্ছে এক্সটা তোর দিকেই হচ্ছে, এই দেখ এমন। এবারটা বোঝ, এবারটা জিনিসটা বোঝ, এক্স তোর দিকে। ঠিক আছে, আমি কি করছি, জেড থেকে এক্সের দিকে, দেখ জেড থেকে এক্সের দিকে ঘোরাচ্ছি আঙ্গুল, তার মানে বুড়ো আঙ্গুল নির্দেশ করছে ওয়াই বরাবর, তার মানে এটা কি হবে, আই জে হবে, এটা কি হবে জে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে আমরা ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট নিলাম, কে পেলাম, আই পেলাম, জে পেলাম। এগুলোকে আমরা যদি উল্টো করে দিই, উল্টো মানে হচ্ছে আমরা যদি জে আর আই, জে ক্রস আই করি তাহলে কি পি পাবো বল, তাহলে ডিরেকশন উল্টো হয়ে যাবে। আর ডিরেকশন উল্টো মানে কি, মাইনাস কে ক্যাপ, এখানে কি ছিল প্লাস কে ক্যাপ, এখন জে ক্রস আই করলাম, এটা কি হচ্ছে মাইনাস কে ক্যাপ। ঠিক তেমনি আমরা যদি এখানে এখানে কি রয়েছে দেখ, জে ক্রস কে, আমরা যদি এখানে কে ক্রস জে করি তাহলে কি পাবো দেখ, জে ক্রস কে হচ্ছে আই ক্যাপ, তাহলে এখানে কি পাবো মাইনাস আই ক্যাপ। কে ক্রস আই, এখানে কি পাচ্ছি জে ক্যাপ, এটাকে উল্টে দে, আই ক্রস কে, এখানে আমরা পাবো মাইনাস জে ক্যাপ। বুঝতে পারছিস? তার মানে এখানে তো তোর কিচ্ছু করার দরকার নেই, একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে এখানে লিখবি আই, এখানে লিখবি জে, এখানে লিখবি কে, ক্লকওয়াইজ আই জে কে। যখনই আই আর জে এর মধ্যে ক্রস প্রোডাক্ট করবি তখন কি হবে উত্তর কে, যখন জে আর কে এর মধ্যে ক্রস প্রোডাক্ট করবি তখনই উত্তর হবে আই, যখন কে আর আই এর মধ্যে ক্রস প্রোডাক্ট করবি তখন উত্তর হবে জে। আর চলবি কিভাবে, চলবি সবসময় ক্লকওয়াইজ, মানে যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে পরে পজিটিভ, যদি এটাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে পরে এটা হবে নেগেটিভ। ক্লকওয়াইজে পজিটিভ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজে নেগেটিভ ডিরেকশন। লিখে নিবি এমন করে, আই জে কে করে লিখে নিবি, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তো বুঝতে পারলাম আমরা। এর পরের বৈশিষ্ট্যতে আমরা চলে আসি। ক্রস প্রোডাক্টের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। হচ্ছে ওকে, ক্রস প্রোডাক্টের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা, 7 নম্বরে চলে আয়, সরি হ্যাঁ 7 নম্বরে চলে আয়। 7 নম্বরে কী হচ্ছে দেখ, মনে কর যে আমাকে যদি একই দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করতে বলে তাহলে কী হবে, মনে কর আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, আর কে ক্যাপ ক্রস কে ক্যাপ, তখন কী হবে উত্তর বলতো, বল দেখি কী হবে উত্তর, বল দেখি কী হবে উত্তর, বল 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 কী হবে উত্তর। দেখ আই ক্রস আই ক্যাপ, এটার মানে হচ্ছে 1 গুণ সাইন, সাইন কত, সাইন 0 ডিগ্রি। কারণ যখন দুটো সেম ভেক্টর হয়, সেম মানে দুটো প্যারালাল ভেক্টর হয়, ইকুয়াল ভেক্টর হয়, ইকুয়াল ভেক্টরের যে মধ্যেখানের অ্যাঙ্গেল হয় সেটা হয় 0 ডিগ্রি। সো এখানে সাইন 0 ডিগ্রি বসবে, এখন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এখানে উত্তর হবে 0। ওকে, এটা কাটা, কেন কাটা, 0 না 0 ভেক্টর, এখানে কী হবে 0 ভেক্টর, ঠিক এখানেও 0 ভেক্টর। এগুলো কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে, শুধু 0 লিখিস না আবার, তাহলে পুরো কাটা দিয়ে দেবে। আচ্ছা, 0 ভেক্টর মনে করো এরকম দিল এমসিকিউর মধ্যে, মনে করো এরকম দিল এমসিকিউর মধ্যে, ঠিক আছে, যে দুটো এরকম ইকুয়াল ভেক্টর রয়েছে, ইকুয়াল ভেক্টরের ক্রস প্রোডাক্ট মনে কর চারটে, দুটো মনে কর দুটোই অপশন দিল, ঠিক আছে, যে 0 ভেক্টর, চারটে অপশন দিল, মনে কর এ বি নাকি নান অফ দ্য অ্যাবভ, তখন তোরা মনে কর টুক করে এইটা লিখে দিলি, পুরো কাটা, কারণ এখানে 0 ভেক্টরও তো ছিল, কারণ এটা দেখ ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটিকে তোকে তো ভেক্টরের সাহায্যেই বোঝাতে লাগবে। ঠিক আছে, ওর মান 0 বুঝতে পারলাম, আমি মান 0, কিন্তু সেটাকে বোঝাতে লাগবে তো তোকে যে এটাও ভেক্টর, কারণ আমি ভেক্টর প্রোডাক্ট করছি, সো দিস উইল বি অলসো আ ভেক্টর। তো সেটাকে কী করে বোঝাবি, 0 ভেক্টরের সাহায্যে বোঝাবি, কমপ্লিট।
কারণ এর মানেই হচ্ছে এর ম্যাগনিটিউড 0 আর এর নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই। তার মানে এক ডিরেকশন কিন্তু আমি নিয়ে আসলামই, নিয়ে এসে বললাম এর নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই, বাস। ঠিক আছে, ওকে, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা, खैरियत पूछा, কতবার করবো এই গান? तुम क्यों चले आते हो हर रोज इन ख्वाबों में, चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों में, तेरे ही सपने अंधेरों में उजालों में, कोई नशा है तेरी आंखों की प्यालों में, तू मेरे ख्वाब में सवालों में ख्यालों में, हर दिन चोरा तुम्हें मैं लाता हूँ सवालों में। क्या मुझे प्यार है या ऐसा खुमार है या, দেখ কি করলাম, দুটো ভেক্টর লিখলাম, এ ভেক্টর বি ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট আমরা কি করে লিখব? দেখ, এই জন্য কিচ্ছু করার দরকার নেই। আমরা ছোটবেলায় শিখেছি কি ডিটারমিনেন্ট, নির্ণায়ক। প্রথমে কি করব, ওপরে ফার্স্ট রোতে লেখ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার নিচে শুরু কর, নিচের থেকে শুরু কর। দেখ ফার্স্টে কি রয়েছে, এ রয়েছে, তো এর আই ক্যাপের যে মান সেটা লিখে দে, জে ক্যাপের যে মান সেটা লিখে দে, কে ক্যাপের যে মান সেটা লিখে দে। ঠিক এর নিচে বি এর আই ক্যাপের যে মান সেটা লেখ, বি ক্যাপের যে মান সেটা লেখ, আর কে ক্যাপের যে মান সেটা লেখ। এবার এই টোটালটা নির্ণায়ক বের করবি বা ডিটারমিনেন্ট বের করবি, এখান থেকে উত্তর বেরিয়ে চলে আসবে। আমি আর উত্তর বের করলাম না, উত্তর বের করে দিচ্ছি যে তোদের জন্য। ঠিক আছে, প্রথমে কি করবো, আই ক্যাপ লেখ, এখানে আই ক্যাপটা পড়ে লেখ, অসুবিধা নেই কোনো। তো এই রো আর সরি এই কলাম আর এই রো বাদ দে, তাহলে এখানে এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। আচ্ছা মাথা রাখবি কিন্তু এগুলো কিন্তু সব মান, আর এই তিনটে হচ্ছে তোমার ইউনিট ভেক্টর, এর সঙ্গে আই ক্যাপ গুণ করে দেয়। এবার জে ক্যাপের ক্ষেত্রে চলে আয়, জে ক্যাপে এই কলাম আর এই রো বাদ দে, তার মানে এখানে চলে আসছে এ এক্স বি জেড, এ এক্স বি জেড, এ এক্স বি জেড, এ জেড বি এক্স। ওকে, আর এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এখানে মিডিলে করছিস, মাইনাস জে ক্যাপ। জে ক্যাপটা পরে বসাবি, কারণ ভেক্টরের যখন তুই করিস তখন ম্যাগনিটিউড আগে বসবে আর তার পরে বসবে হচ্ছে ভেক্টর, ইউনিট ভেক্টর। তাহলে দেখতে ভালো লাগবে, কারণ ইউনিট ভেক্টর তুই ফার্স্টে বসাবি, তাহলে কিন্তু সেটা ভেক্টর হবে না। আচ্ছা এটা গেল, এরপরে চলে কে ক্যাপ। তো কে ক্যাপের ক্ষেত্রে কী হবে বুঝতেই পারছিস, প্লাস চিহ্ন দিয়ে নেই। এবারটা এই কলাম আর এই রোটা বাদ দে, এ এক্স বি ওয়াই और बी एक्स ए वाई, ओके, into k cap. So this is the result of cross product between A and B. ওকে, তো এটাকে মনে রাখার দরকার নেই, একদমই মনে রাখার দরকার নেই। যখন তোদের ক্রস প্রোডাক্ট বের করতে বলবে জাস্ট ডিটারমিনেন্ট বের করবি এমন করে। মনে কর তিনটে ভেক্টরের বের করতে বললো, তখন কি করে বের করবি? মনে কর বললো যে এ, এটা আমাকে কমেন্টে জানা। মনে কর যদি এমন করে বলে তাহলে আমরা কি করব, এ ক্রস বি ক্রস সি যদি করে তাহলে আমরা কি করব, এটা আমাকে কমেন্টে জানা। ঠিক আছে, আচ্ছা তো আমাদের কিন্তু ভেক্টর শেষ হলো, ক্রস প্রোডাক্ট পর্যন্ত শেষ হলো, পড়ানো শেষ হলো। আমরা এবারে প্রবলেমে চলে যাব, প্রবলেমের জন্য আমার নেক্সট ভিডিও আসবে। তো তোরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হ, কারণ সেখানে আমি পিডিএফ দেবো এই সমস্ত ভিডিওগুলোর, যেগুলো আমি করাচ্ছি তার শর্ট নোট পাবি, সঙ্গে সঙ্গে সারপ্রাইজ, সঙ্গে সঙ্গে তোরা পাবি এলএনের শর্ট নোট, মোস্ট ইম্পর্ট্যান্ট এলএনের শর্ট নোট তোরা ওখানে পাবি। সঙ্গে সঙ্গে আমি পরীক্ষা নেব, যেই টপিকগুলো করাচ্ছি সেই টপিকগুলোর ওপর আমি পরীক্ষা নেব। 10টা কোশ্চেন হোক বা 15টা কোশ্চেন হোক বা 5টা কোশ্চেন হোক, আমি পরীক্ষা নেবই নেব। পরীক্ষা নেব, অ্যান্সার কী দেবো তোরা চেক করবি যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তারপরে সেই অনুযায়ী তোরা আমাকে জানাবি, কমেন্ট বক্সেও জানাতে পারিস বা অনেক মাধ্যম রয়েছে, হ্যাঁ কমেন্ট বক্সে জানাবি যে এখানে আমাদের অসুবিধা হচ্ছে, তুমি প্লিজ এই ভেক্টরের এই টপিকের কিছু অঙ্ক করিয়ে দাও। ঠিক আছে, তোদের বলতেও হবে না, আমি করিয়েই দেবো। প্রবলেম করানোর পরেই আমি পরীক্ষা নেব। সো টিল দেন সবাই খুব ভালো থাকবি, সুস্থ থাকবি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।